আজকে আমরা লগারিদম টপিকের একটা বা দুইটা বিশেষ ম্যাথ নিয়ে কথা বলতে যাচ্ছি, যেটা আসন্ন বিউপি অ্যাডমিশনের এফবিএস ডিপার্টমেন্টের যে জেনারেল ম্যাথ অংশ আছে সেখানে আমাদেরকে হেল্প করতে পারে। ওকে, তো যে ম্যাথটা এখন আমরা দেখতে পাচ্ছি সেই ম্যাথটাতে আমরা লগের স্পেশাল রুল সম্পর্কেও জানতে পারবো, আবার হ্যান্ড ক্যালকুলেশনও আমরা করা শিখবো। ওকে, তো শুরু করি। যেমন এখানে বলা হয়েছে যে লগ 27 এর ভ্যালু হচ্ছে 1.431। আমাদেরকে জানতে চেয়েছে লগ 9 এর ভ্যালু কত। এখন আমাদের কাছে যদি ক্যালকুলেটর থাকে তাহলে আমরা ক্যালকুলেটর চাপ দিয়ে বের করে ফেলবো, দ্যাটস ইজি। বাট আমাদের কাছে ক্যালকুলেটর থাকবে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা দুইটা জিনিসের অনুপাত করতে পারি। আমি যেহেতু লগ 9 এর ভ্যালু লাগবে, এটাকে আমি বসালাম উপরে, আর লগ 27 এর ভ্যালু দেওয়া আছে, এটাকে আমি বসালাম হচ্ছে নিচে বা হরে। তো লগ 9 এর ভ্যালু আমি বের করবো, যেটাকে আমি ধরে নিচ্ছি এক্স, আর লগ 27 এর ভ্যালু আমাকে দেওয়া আছে 1.431। এইবার আমরা যে কাজটা করব, আমরা এই 9কে অবশ্যই 3 স্কোয়ার লিখতে পারি, আর 27কে আমরা লিখতে পারি হচ্ছে 3 কিউব। ডান পাশে আমরা কোনো চেঞ্জ আনলাম না, 1.431ই রাখলাম। এরপর আমরা কেন 9 আর 27কে পাওয়ারে নিলাম, কারণ আমরা লগের নিয়ম জানি, লগের যদি কোনো কিছু পাওয়ার থাকে সেটা অবশ্যই কি হয়, সামনে চলে আসে। তাহলে 3 স্কোয়ারটা হয়ে যাবে 2 log 3, আর 3 কিউবটা হয়ে যাবে 3 log 3। অ্যান্ড ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমাদের log 3 আর log 3 কি চলে যাবে, কাটা চলে যাবে। তাহলে হ্যান্ড ক্যালকুলেশনের জন্য আমাদের লগ আর কোনো প্রয়োজন হচ্ছে না, লগেরটা কি চলে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করে ফেলবো, যেটা আসবে 2 × 1.431 ডিভাইডেড বাই 3। এবার এইটাকে জাস্ট আমাদেরকে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে আর অপশনের সাথে মিলাতে হবে। তো প্রথমে আমরা গুণ তো সহজেই করা যায়, 2 অক্ষে 2, 3 দুগুণা 6, আর 4 দুগুণা 8, 2 অক্ষে 2 ডিভাইডেড বাই হচ্ছে 3। এখন আমি হচ্ছে 3 দিয়ে হচ্ছে এটাকে ভাগ করব, এই সংখ্যাটাকে ভাগ করব, কিন্তু দশমিকটাকে আপনার কনসিডার করার দরকার নাই। নর্মালি চিন্তা করেন 3 9 27, 27 বসালে হাতে থাকবে 1, 1 আর 6 হচ্ছে 16, তাহলে 3 5 15। আমার মনে হয় আমরা এই প্রথম অপশন আর দ্বিতীয় অপশনটাকে এখন আমরা এলিমিনেট করে দিচ্ছি, কারণ এটা 9 3 আর 9 4। এখন অ্যান্সার হবে আইদার সি অর হচ্ছে ডি। আচ্ছা, যাই হোক, তা আমরা 3 9 27, 1 6, 3 5 15 বসালাম, তবে 1 2 মানে 12, 3 4 12, 954। এবার আপনি দশমিক বসান, বুঝাই যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমাদের কত নম্বরটা, সি নাম্বারটা। তাহলে এভাবেই হচ্ছে আমরা লগারিদমের ম্যাথগুলো হ্যান্ড ক্যালকুলেশনে করতে পারি। আরেকটা ম্যাথ নিয়ে, যেখানে আমাকে বলা হয়েছে যে লগ 10 5, এখানে 10 দ্বারা লগের ভিত্তি বা বেস বোঝানো হয়েছে, আর এখানে আছে লগ 10 5x + 1, এখানে লগ 10 এর সাথে x + 5, আর এখানে +1টা আলাদা আছে। ওকে, তো প্রথম আমাকে x এর ভ্যালুটা বের করতে হবে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি আমরা আগাইতে যাই, তাহলে আমাদেরকে একটা সূত্র জানতে হবে লগের। আমরা জানি যে লগ a প্লাস হচ্ছে লগ b ইকুয়ালস টু হচ্ছে লগ এ বি। ওকে, গুণফল। তাহলে এখানেও যেহেতু লগ এ, এটা হচ্ছে লগ বি, এটাকে ধরতেছি এ, এটাকে ধরতেছি বি, তাহলে আমার চলে আসবে লগ এ বি। তাহলে এখানে 5 × 5x + 1 এ বি। আচ্ছা, প্রবলেম হচ্ছে ডান পাশে আমি এটা এখন ইউজ করতে পারতেছি না, কারণ এখানে লগ থাকলেও এখানে তো লগ নাই। এই 1টা একটা বার্ডেন হয়ে গেছে। এখন এই বার্ডেনটা নিয়েই হচ্ছে গিয়ে একটু আপনাকে বুদ্ধি খাটাইতে হবে যে এই 1টাকে কি করা যায়। আর এটাই হচ্ছে এই ম্যাথের টুইস্ট। এইটা 1টাকে যদি আমি সামহাউ ইউটিলাইজ করতে পারি, তাহলে অঙ্কে আর কোনো ধরনের প্রবলেম হবে না। তো আমরা 1টাকে একটা কাজ করতে পারি, লগ 10 10 লিখতে পারি। আমরা জানি যদি বেস আর নাম্বার যদি মিলে যায়, তাহলে সেটা ভ্যালু হচ্ছে 1। তাহলে 1টাকে আমরা কি করলাম, লগ 10 10 লিখলাম, বাস, আর কোনো প্রবলেম নাই। 5 এর সাথে গুণ দেই, 5 5 25 x + 5, আর এইখানেও আমরা লগ এ আর লগ বি এর সূত্র বসাইলাম, লগ এ প্লাস লগ বি লগ এ বি হয়ে যাবে, মানে 10 এর সাথে x + 5 গুণ করে দিব, 10x প্লাস হচ্ছে 50। উভয় পক্ষে লগ 10 বাদ দিয়ে দিলাম, তাহলে 25x + 5, 10x প্লাস হচ্ছে 50,
25 বিয়োগ 10 হচ্ছে 15, 50 বিয়োগ 5 হচ্ছে 45, এক্স এর ভ্যালু 45 বা 15 আমরা পেয়ে গেলাম হচ্ছে 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন।